যাই হোক, দাবাগুলোকে অনেক অনেক স্বাগত। বাড়িতে অনেক লোকজন আছে, পিসিরা রয়েছে। তো মাছ বাজার এসেছি, আমি দু রকম মাছ কিনলাম। এক হচ্ছে ওই যে বিগ সাইজ কাতলা, আর এক হচ্ছে ফলি মাছ। তো চলো বাড়িতে যাই, মায়ের রিয়াকশনটা কি হয় দেখা যাক। তারপরে সারাদিন আমি তো ভিডিওতে চলে যাব, আর ব্লগটা ঘরের লোকে কন্টিনিউ করবে। দেখতে থাকো, খুব ভালো লাগবে। চলো, এই আমাদের মাছ বাজার, একদম লোকের লোকারণ্য, অনেক বড় মাছ বাজার। মা, মাছ নিয়ে আসছি তো। দুই পদের, এক পদের না। আর কাতলাটা অনেক বড় কেনা হয়ে গেছে গো। তোর তো কোন দিন ছোট হয়। বাচ্চা কবে দেবো গরু? এই তো আর এক সপ্তাহের মধ্যেই। এক সপ্তাহের মধ্যে? দেখ গরু গায়ে কম্বল পরানো, কম্বলটা সরিয়ে দিয়ে রোদ উঠে গেছে। কি গো, রোদ পোষাচ্ছ? তাহলে কি? আচ্ছা আচ্ছা, দুই পদের মাছ আনছি। কত বড় বড় মাছ দেখে যাও আজকে। আসো আসো, ঘরে আসো তো, মাছগুলো দেখে যাও। হ্যাঁ, আজকে তো বেশি একটা ঠান্ডা নাই। আমি এখনই উঠেছি। এক্ষুনি উঠেছো? আরে ধরো, না আধা ঘন্টা হয়ে গেল। শুধু বার করো মাছটা। ওই তো পিসিরা, ওই যে আরেক পদের আছে। পিসি কই? ওই যে ওখানে। আসো আসো, দেখে যাও, মাছ আনছি দুই পদের। আজকে মাছ তোমার পিসিরাই কাটবে। আমার মাছ মাংস কেটে ধুইতে ধুইতে আমি একদম আরে দুই পদের মাছ আনছি। হ্যাঁ, রোদে বসেই কাটুক, একবারই কেটে নে। হ্যাঁ, তা কাটুক। মাছটা বার করো। মাছ ধরো, একটা বস্তা আনি। ধরো 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 ধরো, একদম দেশি। বস্তা নিয়ে আসো, বস্তা নিয়ে আসো। আরেক পদে ভালো মাছ আছে। ওইটা খোলো তো, না, দেখি কি মাছ এটা। ওইটা খুলবো, দাঁড়াও আগে আনো। এই প্যাকেটে রাখো না, এটা রাখো। নাও, এইখানেই কাটো, এইখানে একদম পুকুর পারে। পুকুরের মালিক আসলে বলবে আমার পুকুর থেকে দাও। এই জায়গাটা পুরো আমার, একদম ওই যে আমার পিলার গাড়া আছে, এই কচু গাছ বলি। এই হচ্ছে কাতলা। এসে ফলে ফলিগুলো বার করে দেখো, কত বড় বড় সাইজ। বাপ রে বাপ, তিনটে। আবার কই মাছ আছে বাবা? ফলিগুলো অনেক বড় সাইজ। বলো না, কই মাছ সবই ভাল লাগে, শুধু ভাল লাগে না ওর অনেক কাঁটা। এই তো কাতলা মাছটা এত বড়, অনেক কি দরকার ছিল? বাড়িতে যে সময় লোক আছে না, বড় বড় পিস করবো, পিসিরা আছে। পিসিদের বয়স হয়ে গেছে, বড় বড় পিস খাইতে পারে না। আর মাছের দাম আজকে কম ছিল, বুঝলাম না। এটা 230 টাকা কিলো, অন্যদিন 300 টাকা কিলো থাকে এই মাছ। এটার পেটে কি ডিম আছে? 1 কিলো 700 জন। পুরো দেশি কাতলা মাছ, টেস্ট হবে। আজকে তো বাড়িতে অনেক রকমের রান্না আছে, আর আমি এখনো নিচে যাইনি, গেছিলাম ওই যে তখন গিয়ে আবার ঘরে এসেছি। ঘরে এসে আবার শাড়িটা পরেছি। শাড়িটা এবার ও ঘরে থাকবে কিনা সেটা জানি না, মানে পুরোপুরি থাকবে কিনা জানি না। এখন আছে, চলো জিজ্ঞাসা করি থাকবে কি থাকবে না। তুমি কি আজকে থাকবা? কি তুমি কি আজকে বাড়িতে থাকবা? আজকে বাড়িতে থাকবো তো ঠিক নেই, কারণ চন্দন মামা বাড়িতে ভিডিও হচ্ছে। মামা যদি আসে তাহলে ভিডিও হবে, না আসলে কিন্তু ভাববো ভিডিও হবে না, ও ব্যস্ত থাকবে। মানে কোনো গ্যারান্টি নেই? আমার জন্য ভাতের চাল নিও, ঠিক আছে? ও হ্যাঁ, ভাতের চাল নিও, আমার কোনো গ্যারান্টি নেই। ভাতে চাল নেবো, মাছ দেবো না। কেন? দুপুর মাছ এনেছে, মাছ দেবো না কেন? না, বেশ, রান্না কাজে যাও, রান্না কাজে যাও, রান্না কাজে যাও। ওমা, কি খবর? খবর তো ভালোই, ঠান্ডা লেগে গেল। মাছ ভাজা হচ্ছে, আবার একদম লাল লাল করে ভেজেছে তো। আর ওইদিকে ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে। এগুলো কি ফলুই নাকি? আচ্ছা, অনেক মিক্স আছে। দেখে দেখে কেমন করছে। কই আছে? তুমি কি আনছো? কি? শিম ভাজা হবে। আচ্ছা 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 আচ্ছা, ধুয়ে নিয়ে আসলাম। দিদি খেয়ে নাও, খেয়ে নাও। ও, মাছ ভাজা দিয়ে কি কি মেনু হবে মা? কি রান্না হবে? বর্তমানে তো আলু সিদ্ধ দিচ্ছি, শুকনো লঙ্কা ভাজা আর মাছ ভাজা দিয়ে সকালের টিফিন। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো, আমাকেও দাও। মাছ ভাজছে লাল লাল করে। কালকের অনেক তরকারি আছে, শেষ না হওয়া অব্দি আমি আজকে তরকারি বসাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা,
কালকে আমরা কি আমি কি বলছি আজকে সন্ধ্যায় তাহলে তুমি একটু ভালো করে চাউমিন বানিয়ে দাও তো। ওরে বাবা আবার লিটন পেঁয়াজি আছে, পেঁয়াজি খাবে বলে। ঠিক আছে, তাহলে সন্ধ্যায় চাউমিন বানাবো আর পেঁয়াজি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এত প্রতিদিন কালকে সন্ধ্যায় মৌসুমী আর সাথী মিলে খেটে অনেক পুরি বানিয়েছিল, বলে দিলাম। ঠিক আছে, মটরশুঁটি দিয়ে পুরি খুব সুন্দর হয়েছিল কিন্তু। এত বড় বড় না, ভালো হয়েছিল, ভালো হয়েছিল, দারুণ দারুণ। এখন পিসি ওরা বাড়িতে থাকলেই তো ভালো মন্দ হবে না প্রতিদিন, কিন্তু দুঃখের বিষয় কালকে পিসিরা চলে যাবে। পিসি হাসে দেখো। আমার তাহলে আমার আর একটু কাজ আছে। না না, আর আগে ছোটবেলার কথাটা বলে দিই। কি? ছোটবেলায় কি বলছি মা, পিসিরা আসলে হ্যাঁ। ভালো হয়, খুব ভালো মন্দ খাওয়া হয়, মাংস হয়। কুটুম আসলে, হ্যাঁ আগে ওরকমই বলতো। আর এখন আগে তো ওরকমই হতো, আর এখন তো প্রতিদিন মাংস। লাল লাল খাবো নাকি এক পিস? খাও খাও খাও। সাথে খাবে নাকি লাল লাল? খা খা খা। কুটুম বাসলে বাড়িতে ভালো মন্দ খাওয়া। সকাল 10টা বেজে গেল, কিন্তু মনে হচ্ছে ঠান্ডা যা কমছে না। আমি তো সোয়েটার খুলিনি, মানে সকাল থেকে অতটা ঠান্ডা ছিল না। যত বেলা হচ্ছে হাওয়া দিচ্ছে আর মনে হচ্ছে যে ভীষণ ঠান্ডা লাগছে, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, তোমরা কিন্তু সকল বন্ধুদেরই বলছি, তোমরা ভিডিও কম বেশি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও রাবার ব্লগকে। তা যত সম্ভব মানে আমি তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের। একটু ব্যস্ত থাকার কারণে তো মানে চট জলদি ভিডিও আসে না, তো চেষ্টা করছি আমি এবার থেকে তোমাদের ভিডিও দেওয়ার। সাবস্ক্রাইব করে রাখো কিন্তু, সবার আগে তোমরা ভিডিওটা পেয়ে যাবে তার জন্য। কি বের কর, এইটা আবার এখন বের করলা কেন? হ্যাঁ, তো কালকে পিসিরা রাতে বানিয়েছে, এখনই তো ভাত খেলা। তো কি হয়েছে, ভাত খাওয়ার পরেই তো খেতে হবে মোমা, সবাইকে দেখায় বন্ধুদের। পিসি বানিয়েছে, এটা খেয়ে দেখো। কালকে রাতে পিসি বানিয়েছে, ধরো। আরে খেয়ে দাও কেমন? কোথায় কি জয়নগর মোয়া বলে না? জয়নগর না, এটা হচ্ছে আমাদের খাঁটি খেজুরের গুড় দিয়ে। এখন ইলামবাজারের মোয়া। হ্যাঁ ইলামবাজারের। তা সত্যি এগুলো কিন্তু ছোটবেলাতে খেতাম আর ভুলেই গেছিলাম প্রায়। পিসি এসে সেই ছোটবেলাকার স্মৃতি আবার মনে পড়িয়ে দিল। ভালো হয়েছে? দারুণ হয়েছে, খেজুর গুড়ের যে সেন্ট একটা আলাদা। দারুণ দারুণ। আর লাগবে নাকি? নাও। আমি জানতাম আমি কালকে গরম যখন বানিয়েছে, গরম গরম 3টে খেয়েছি। দারুণ দারুণ। রেখে আসুন, আর তুমি সব খেয়ে নেবে। তবে সব শেষ করে দিও না, পরে আবার। হ্যাঁ, বড় মাদের বাড়িতে গেছিলাম কুল পাড়তে। এই যে কুল নিয়ে নিয়েছি, আর ও পেরে দিয়েই চলে গেল কোথাও একটা। এখন বাড়ি যাচ্ছি। বাবারে যা রোদ উঠেছে আজকে, কিন্তু কুলগুলো খুব সুন্দর। বড় মা বাড়ি থেকে এসে মাছের ঝোল চাপিয়ে দিয়েছি। এই যে মা বলছে মাছের ঝোলটা তুই কর, তো একদম হালকা পাতলা, শুধু একটু জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে, আর কিচ্ছু আদার্স কিছু দিইনি। দেখা যাক খেতে কেমন হয়। আর কুল আমরা বাড়িতে নিয়ে এসেছি, দু একটা করে সবাই খেয়েছি, কিন্তু মাখানো কুল কেউ বলছে খাবো না, এখন কাশি হবে, ওই জন্য কুল মাখানো হয়নি। আর সবাই তো স্নান করতে চলে গেছে, স্নান হয়েও গেছে পিসির। কই মা? ও সবাই খেতে বসে গেছে। হ্যাঁ, কতবার ডাকলাম আজ খেতে করবো, সারাই দিচ্ছ। আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি খাওয়ার জন্য। এবার আমরা খাই, এবার তুমি দাও। বসো, আমি দিচ্ছি। তুমি একটু মাছের মাথা খাবে তুমি? না মাথা খাও না, মাছের মাথা খাও, বুদ্ধি হবে। এই মাছের মাথায় রেখে দিচ্ছে আলাদা, দেখছো? এই কাটা এবার এই কদিন বেড়াইলাম, রাত পেছনে 9 দিন হয়ে যাবে। আমরা বনগা চলে যাবো বাড়ি। বর্ধমান আসছিলাম বেড়াইতে। বীরভূম বর্ধমান তো একই। না না, আলাদা। মাছের মাথাটা দেখাও। এই মাছের মাথা দিছে মামি,
সেই খাইলে একটু বুদ্ধি শুদ্ধি হয়। হ্যাঁ। কাটার একটু কম আছে ভাবছি। সবাই খেতে বসে গেছে, মানে খাওয়া অর্ধেকটা হয়ে গেল প্রায়, আর আমি এখন তরকারিগুলো দেব। তো চলো, এই যে এই দুজনে এখন এসছে। সত্যি কথা বলতে চন্দ্রমামা বাড়ি গেছিলাম আমাকে আনতে, তো নিয়ে আসলাম। আর এদিকে বাবু বউ ঘরে নেই, ওর জন্য আমাদের ঘরে একসঙ্গে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। শিবাটা কখন থেকে ফোন করছি, তাড়াতাড়ি আসো। আসলে চন্দ্রদার প্লেট হলো তো, ঘরে ভিডিও চলছিল তো, ও প্রথম আমরা যে খাটিয়াটা শুয়ে পড়েছিলাম। ও, কেমন হয়েছে মাছের ঝোল? বাবা যাই না এখনো, লজ্জা করবে না কিন্তু। বলবা লজ্জা করবে না। না না লজ্জা কোনো এটা খিদে থাকলে লজ্জা কেন? হ্যাঁ, কাজ দেবে না, হ্যাঁ, নিজেরই লস। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি লজ্জা করি না, প্রথম কথা। তা তুমি এত কম ভাত নিয়েছো, লজ্জা করো না বলছো, আবার এত কম ভাত? কারণ আছে, আমাদের এত বড় সাইজের একটা মুরগি আছে এরপরে। তোমার তো লেগেই থাকে। কি বলেন অসুবি কদিনের 5 কেজি ওজন। না বলবো না। আমরা জানি, হ্যাঁ, না বললেও। কি বানাচ্ছো? এই যে পেঁয়াজি হবে আজ, তাই পেঁয়াজ কাটা চলছে। পেঁয়াজের সেন্ট বেরিয়েছে একদম। বিরাট ঝাঁজ, তার জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আগে। রাতে কি খাওয়া দাওয়া হবে? আমার তো এখনই খিদে পেয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আর একটু ওয়েট করো, হয়ে যাবে। এই যে ধনে পাতা নিয়ে এসছি, লঙ্কা। কিছু কেটে দেবো? না না, এগুলো এই তো, এই পেঁয়াজিতে তো আর বেশি কিছু লাগে না, তো খালি পেঁয়াজ আর এগুলো কাটলেই হয়ে যাবে। কি ঠান্ডা পড়েছে, পিসিরা মনে হয় বাড়িতে নাই না? পিসিরা তো রোজ, আসলে আমাদের বাড়িতে সবই আছে, খালি আমাদের টিভিটাই টিভিটাই নাই। নাই। তো পিসিরা হচ্ছে আমাদের যে জেঠুর বাড়ি, তো সেখানে যায় টিভি দেখতে রাত্রেবেলা। তো এখন পিসিরা ওইখানেই গেছে, তার জন্য পিসিদের দেখা যাচ্ছে না। মানে যারা যেটা আর কি দেখে, একদিন না দেখলে নেশা, মানে একটা নেশা। ভালো লাগে না ওদের। আর আমাদের বাড়িতে ওই একটা জিনিসেরই কমতি, আমাদের টিভিটা। হাই। এই যে দিচ্ছি বাবা, এই যে নামানো আছে 3টে, মানে ছোট বড় সাইজ হয়ে গেছে, ওটা হ্যাঁ, ছোট হ্যাঁ। ছোট হয়ে গেছে। বাবারে তুমি তো অনেক ক্যামেরা করেছো বিকেল থেকে, আমি ছিলাম না। বিকাল থেকে না, আমি ঘুমিয়ে গেছিলাম, অতটা কিছু ও নাও পেঁয়াজি, তুমি আগে খাও, এটা দিয়ে দাও। খেয়ে দেখো কেমন হয়েছে। বলবে তো লবণটা ঠিক হয়েছে নাকি। ধোয়া উঠছে দেখো। কই, হ্যাঁ পেঁয়াজি পেঁয়াজি সেন্ট উঠে গেছে গোটা ঘরে। হ্যাঁ, পেঁয়াজগুলো এমনি মানে খুব ঝাঁজ, এই তো একটু বাড়িয়ে দিই। একদম ডুবো তেলে পেঁয়াজি হচ্ছে। কি বলো, লবণ ঝাল ঠিক আছে? সব ওকে? লবণ আর কিছু একদম ওকে, পাশ করে ঝাল গেছে। দেবো একটু। না না না, ঝাল হয়েছে। ভালো হয়েছে? গোলমরিচ গুঁড়ো দিয়েছি। বাহ বাহ, দাও খাচ্ছে খাচ্ছে, তুমি খাও তুমি খাও, তোমার পেঁয়াজি খাও। খাবো, ভাজা হোক। একটা খেয়ে আসলো। পিসিরা তো টিভি দেখতে গেছে, দেখো আবার আমরা পিসিরা আস্তে আস্তে আমরা সব খেয়ে সাফ করে না। না বলে খাবো, ওখান থেকে একটা খেয়ে আসলো। তুমি কি দিয়ে খাচ্ছ? সস দিয়ে। সস দিয়ে পেঁয়াজি? বাবা হেভি রে, লাগে। তাই? খাও খাও খাও, আর সাবধানে। এই তো আমিও তো খাচ্ছি। সারাদিন তো ভীষণ মজা করেছি, সব পিসিরা ছিল, মানে রয়েছে, এখনো রয়েছে, কিন্তু কাল সকালবেলা মানে ভোরবেলা পিসিরা বেরিয়ে যাবে, বাড়ির দিকে রওনা দেবে। আমার মনটা ভীষণই খারাপ হয়েছে, মানে খারাপ এখনো লাগছে যে পিসিরা তো আজকে প্রায় 9 দিনের মতো রয়েছে। একটা আলাদাই মায়া, মানে এটা বলে বোঝানো যায় না। আর কালকে চলে যাবে, ভীষণই খারাপ লাগছে। আর ও তো এসে খুব ক্লান্ত ছিল, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর আমি এখনই খেয়ে আসলাম, তো মনটা সত্যি খুব খারাপ। চলে যাবে কালকে পিসি। দেখি আমাদেরও যদি সময় হয় আমরাও যাব পিসিদের বাড়িতে। গেলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে, কবে যাব কোনো ঠিক নেই। এটা আমাদের
মানে বাপির বড় পিসি এটা। আমি তো আগে কখনো দেখিনি, আর সব পিসিগুলোকে দেখেছি, বিয়েতে এসেছিল, কিন্তু বড় পিসি আসতে পারিনি বিয়েতে, আর দেখাও হয়নি। কিন্তু এই যে এখন এসছিল, এসে কদিন এই যে থাকলো, ভীষণ ভালোও লেগেছে আর মনও ভীষণ খারাপ হয়ে গেছে। কালকে চলে যাবে, কিছু করার নেই, সবারই সংসার আছে। এখন আমারও একটা সংসার হয়েছে, আমি বুঝতে পারি।